নমস্কার বন্ধুরা, বংরেসিপিসে ফিরে এলাম আরও একটা রেসিপি নিয়ে। থাম্বনেল আর টাইটেল দেখে এতক্ষণে আপনারা বুঝেই গেছেন আজকে আমাদের রেসিপি বাঙালির কাছে অত্যন্ত জনপ্রিয়। হ্যাঁ, আজকে আমাদের রান্না ইলিশ মাছের ভাপা বা ইলিশ ভাপা। বাঙালি ইলিশ পছন্দ করে না এমন বাঙালি ভূভারতে নেই, সে ওপার বাংলা হোক কি এপার বাংলা। ইলিশের প্রেমে পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। আর এই রেসিপিটা বাঙালির কাছে অত্যন্ত জনপ্রিয়। তো চলুন আজকে আমরা দেখে নিই ইলিশ ভাপা রান্নার জন্য কী কী আমাদের লাগছে। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। তো ইলিশ প্রথমে আমরা নিয়ে নিচ্ছি কালো সর্ষে, আর নিয়ে নেব সমপরিমাণ সাদা সর্ষে, আর নিয়ে নিচ্ছি সামান্য একটু পোস্ত। সমস্ত উপকরণগুলোকেই আমরা আলাদা একটা পাত্রে ঢেলে রাখছি। এই উপকরণগুলো ঢালা হয়ে গেলে এইখানে আমরা অ্যাড করে নেব ঝালের জন্য কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এরপর সমস্ত উপকরণগুলোই আমরা একটুখানি ভিজিয়ে রাখবো। খুব বেশিক্ষণ ভেজানোর প্রয়োজন নেই, 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। আমরা এটা ভিজিয়ে রাখছি। মশলাটা ভেজানো হয়ে গেলে এর একটা খুব সুন্দর আমরা পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সির সাহায্যে। পেস্টটা বানানোর পর একটা টিফিন কন্টেনারে সমস্ত মশলাটা আমরা ঢেলে নিচ্ছি। আপনারাও এরকমভাবেই টিফিন কন্টেনার ইউজ করবেন। সমস্ত মশলাটা আমাদের ঢালা হয়ে গেছে। এরপর আমরা দিয়ে নেব সামান্য একটু টক দই। টক দইটা দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব, যেন এর মধ্যে কোনো টক দইয়ের দানা না থেকে যায়। এই পজিশনে খুব ভালো করে আপনাকে মশলার সঙ্গে দইটা মিশিয়ে নিতে হবে। দইটা আমাদের মেশানো হয়ে গেছে। এরপর আমরা দিয়ে নিচ্ছি রঙের জন্য সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে নেব স্বাদ মতো নুন। নুনটা আপনারা স্বাদ মতো দেবেন। নুন হলুদটা দেওয়া হয়ে গেলে এরপর এগুলোকেও আমরা মশলার সঙ্গে মিলিয়ে নিলাম। এরপরে আমরা দিয়ে নেব আমাদের আগে থেকে ধুয়ে রাখা ইলিশ মাছ। মাছটা দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে ডিপ করে নেব, যাতে মশলাগুলো খুব ভালো করে মাছের সঙ্গে মিলে যায়। সমস্ত মাছগুলোই আমরা একে একে দিয়ে নিলাম মশলার সঙ্গে। আর ওপর থেকে দিয়ে নেব বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা এখানে সামান্য বেশিই লাগবে। তেলটা দেওয়া হয়ে গেলে এরপর আমরা দিয়ে নেব ওপর থেকে কাঁচা লঙ্কা চেরা। আমরা এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। এরপর মাছগুলোকে ম্যারিনেট করার জন্য 15 থেকে 20 মিনিট রেখে দিচ্ছি। মাছটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে গ্যাসে আমরা একটা কড়া বসিয়ে কিছুটা জল গরম করে নেব। জলটা গরম হয়ে গেলে একটা স্ট্যান্ড এর মধ্যে দিয়ে নিচ্ছি আমাদের টিফিন কৌটোটা বসানোর জন্য। আর একাংশে বলে রাখি, আমাদের সমস্ত উপকরণ ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, আপনারা ডেসক্রিপশান বক্সটা অবশ্যই চেক করে নেবেন। জলটা ফুটে গেলে এরপর স্ট্যান্ডের ওপর আমরা আমাদের টিফিন কৌটোটা বসিয়ে নিলাম। ব্যাস, একটা ঢাকা দিয়ে নিলাম। 15 থেকে 20 মিনিট এটা খুব ভালোভাবে রান্না করতে হবে। 15-20 মিনিট পর যখন আমরা ফিরে এলাম, আরও 10 মিনিট আমরা রেখে দিয়েছিলাম এটা ঠান্ডা হওয়ার জন্য। টিফিন কৌটোটা একটু ঠান্ডা হয়ে গেলে আমরা একটা টাওয়েলের সাহায্যে টিফিন কৌটোটাকে গ্যাসের ফ্লেম থেকে তুলে নিচ্ছি।
টিফিন কৌটোটা সামান্য ঠান্ডা হওয়ার পর আমরা দেখে নেব টিফিন কৌটোটা খুলে। বাহ, কত সুন্দর আমাদের এই ইলিশ ভাপা রান্নাটা হয়েছে দেখুন। একদমই পারফেক্টলি কুকড হয়েছে। আর এই রকম রেসিপি পাওয়ার জন্য বং রেসিপিস চ্যানেলকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে একটা লাইক বং রেসিপিসের অত্যন্ত প্রিয়। আপনারা বং রেসিপিস চ্যানেলকে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা এখানেই বিদায় নিলাম। বং রেসিপিস চ্যানেলের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আপনারা রেকমেন্ড করবেন ইলিশ মাছের আর কি রেসিপি আপনারা চান। বং রেসিপিস চ্যানেল অবশ্যই আপনাদের কাছে সমস্ত রকম ইলিশ রান্নার রেকমেন্ড করবে। তো নমস্কার বন্ধুরা, বিদায় নিলাম আমি আজকে আপনাদের কাছ থেকে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বং রেসিপিস চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার বন্ধুরা, ধন্যবাদ।